নারীদের চাকরির বাজার চ্যালেঞ্জিং। যদিও অর্ধেকের বেশি কিশোরী তরুণী চাকরির চেষ্টা করে না। এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে নারীদের কর্মক্ষেত্র তৈরি করতে হবে। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বৃত্তিমূলক শিক্ষার সংস্কার, কর্মসংস্থান এবং বাজার প্রস্তুতি, কিশোরী ও যুবতী নারীর এজেন্ডা বিষয় সংলাপে এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বৃত্তিমূলক শিক্ষার সংস্কার, কর্মসংস্থান এবং বাজার প্রস্তুতি, কিশোর ও যুবতী নারীর এজেন্ডা বিষয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বেশিরভাগের ইচ্ছা টিচিং প্রফেশন মেয়েদের ক্ষেত্রে এবং ডক্টর, প্রাইভেট যে কোনো জব, গভর্নমেন্ট জব বলি, এই ধরনের বিষয়ে তাদের একটা বড় আগ্রহ রয়েছে। যেই নারীদেরকে নিয়ে আমরা কাজ করব তাদেরকে সঠিকভাবে স্কিলের আওতায় নিয়ে আসা, যাতে করে তারা আলটিমেটলি একটা সুস্থ লাইভলিহুড পায়। এই সংলাপে আলোচনায় আসে অর্থনীতির বড় অংশ জুড়ে নারীর সম্পৃক্ততা থাকলেও সঠিকভাবে গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনা করা হয় না। বিশেষ করে নারী শিক্ষা, শিক্ষা পরবর্তী চাকরি বা চাকরির ক্ষেত্র তৈরির বিষয়ে নেই সঠিক কোনো ব্যবস্থাপনা। শহরের নারীরা প্রতিদিন গরু চড়ানো, মহিষ চড়ানো থেকে শুরু করে গরুর গোবর টোকানো থেকে জ্বালানি সংগ্রহ করা, যেগুলো টোটালি আনপেইড লেবার হিসাবে রিকগনাইজড। ছোটবেলা থেকে যদি তারা এটা জানতে পারে এবং বুঝতে পারে তারা কি কাজ করবে, তাহলে তারা অনেকটা এগিয়ে যেতে পারবে, আরো উদ্যোক্তা অনেক ক্রিয়েট হবে। বক্তারা বলেন, নারীদের চাকরির বাজার চ্যালেঞ্জিং। এর মধ্যে অর্ধেকের বেশি কিশোরী তরুণী চাকরির চেষ্টা করে না। তাই বিশেষ গুরুত্ব দিয়ে নারীদের কর্মক্ষেত্র তৈরি করতে হবে। তরুণী এবং কিশোরী তাদের জন্য জব মার্কেটে এন্টার করা, ঢোকার ব্যাপারটা সবসময়ই একটি চ্যালেঞ্জিং বিষয়। সুতরাং এবং প্রথাগতভাবে যে ধরনের উদ্যোগ নিয়ে তাদেরকে জব মার্কেটে ঢুকতে হয়, সেই ধরনের প্রথাগত উদ্যোগের কারণে অনেক সময় তরুণী এবং কিশোরীরা জব মার্কেটে ঢোকেইনি না। মানে বারবার যে নারী বান্ধব করার কথা বলছি আমরা, নারীর ব্যারিয়ার সেগুলো কিন্তু একটা হচ্ছে আবাসন, আরেকটা হচ্ছে যাতায়াত, আরেকটা হচ্ছে ফিমেল ইনস্ট্রাক্টর। সেগুলা আছে কি না সেগুলোও আমাদের একটু বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি নারীদের বিয়ের আগে কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ী, শ্রমিক সংগঠন সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রমিকের অধিকার এবং কল্যাণের পূর্ব শর্তই হচ্ছে তাকে কাজের জন্য, একটা ভালো কাজের জন্য তৈরি করা। এবং ভালো কাজের জন্য তৈরি করতে হলে যে শর্তগুলো, তার মধ্যে একটা শর্ত হচ্ছে তাকে প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তোলা। তাহলে সে তার কাজ, ভালো কাজের জন্য সে তাকে আস্থাবান মনে করবে, সে যেখানে যাবে সেখানে উত্তরোত্তর উন্নয়ন করতে পারবে। নারী শ্রমিকদের কর্মদক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ে আরো বেশি গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন বক্তারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।